শুক্লাম্বর, দাস, গদাধর সবার চরণ দর্শন করলেন। নবদ্বীপ ধামে অবস্থান করলেন। শান্তিপুরে অদ্বৈত ভবনে এলেন। সীতা ঠাকুরানী, অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, স্বরূপ, জগদীশ, বলরাম, ঈশান দাস আদি, ঈশান নাগর আদি অদ্বৈতগণের চরণ বন্দনা করলেন, কৃপা লাভ করলেন। মাত্র প্রাণ আছে সীতা মাতারও শরীরে, শ্রীনিবাসে বোলাইয়া লইলা অন্তঃপুরে। গৌর বিরহে মাত্র জীবিত আছেন সীতা ঠাকুরানী। প্রচুর আশীর্বাদ করলেন শ্রীনিবাসকে। অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র। শ্রীনিবাস শান্তিপুরের থেকে ক্রমে ক্রমে অম্বিকা কালনা হয়ে শ্রীপাঠ খড়দহে এলেন। ত্রিবেণী উদ্ধারণ দত্তের আলয় খড়দহে নিত্যানন্দ প্রভুর গৃহে পরমেশ্বরী দাস ঠাকুর অবস্থান করছিলেন। হুগলি জেলার হরিপালের নিকটে তরা আটপুর শ্রীপাঠ। শ্রীনিবাস প্রেমাশ্রুপূর্ণ নয়নে দণ্ডবোধ করতেই তিনি মা জাহ্নবা ঈশ্বরীর কাছে নিয়ে গেলেন। জাহ্নবা ঈশ্বরী তিনি চরণধূলি দিলেন শ্রীনিবাসের মস্তকে, পরম স্নেহ করতে লাগলেন। খড়দহে অবস্থান করে কয়েকদিন তিনি হৃদয়কে শীতল করলেন। মা জাহ্নবা ঠাকুরানী বললেন, বৃন্দাবন ধামে যাও। এখানে তো সবাই ক্রন্দন করছেন, এখানে তো বিরহ দাবানলে সবাই দগ্ধীভূত। তুমি যে বস্তু চাও সেটা বৃন্দাবনে মিলবে, বৎস বিলম্ব করো না। শ্রীনিবাস জাহ্নবা দেবীর আদেশকে শিরোধার্য করে খানাকুলে গেলেন। অভিরাম ঠাকুরের গৃহে। অভিরাম ঠাকুর তিনি সেই জয়মঙ্গল চাবুক, 3 বার শ্রীনিবাসকে সেই চাবুকের দ্বারা আঘাত করলেন, প্রেমোন্মত্ত করলেন ঠাকুর অভিরাম। রাধারানীর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীদাম, সেই শ্রীদামই আজ অভিরাম। এবং আরও উনি শ্রীনিবাসকে প্রেম দিতে চাইলেন, কিন্তু তার পত্নী মালিনী দেবী হাত ধরলেন। বেশি পান করালে পাগল উন্মত্ত হয়ে যাবে, এর দ্বারা আর প্রচার হবে না। বেশি যদি প্রেম মদিরা পান করাও তাহলে এ অপ্রকৃতিস্থ হয়ে যাবে। হসত্তথ রদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বাহ্য। এখন একটু কম, তাহলে এ প্রচার করতে পারবে না। গ্রন্থানুশীলন, অধ্যয়ন, অধ্যাপনা এর দ্বারা হবে না। রাখো। মালিনী দেবী চাবুক কেড়ে নিলেন। শ্রীনিবাস আচার্য গৌরমণ্ডল দর্শন করে আবার শ্রীখণ্ডে মাতামহের গৃহে ফিরে এলেন। মাতা ঠাকুরানী ওখানে আছেন। একমাত্র পুত্র বৃন্দাবনে যাবেন, কতদিন লাগবে, সেখানে কতদিন থাকা কিছুই তো জানা নেই। মাকে কোথায় রেখে যাব? মাতামহের এখানে শ্রীখণ্ডে, জাজি গ্রামে। শ্রীখণ্ডে গেলেন নরহরি সরকার ঠাকুর, রঘুনন্দন, চিরঞ্জীব, সুলোচন, সকলে সুখী হলেন। শ্রীনিবাস বৃন্দাবনে কবে যাবে? বৃন্দাবন যেন সবার প্রাণ, সবার মুখে মুখে বৃন্দাবন। বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে সব মিলবে। কবে যাবে বৃন্দাবনে? তুমি বিলম্ব করছো। জাজি গ্রামে এলেন, জননীর চরণ বন্দনা করলেন। সানন্দে মা আদেশ করলেন, বৃন্দাবনের অভিমুখে যাত্রা, চলে চলে আসা, পদব্রজে আসা। গয়াধামে উপস্থিত হলেন। বিষ্ণুপাদ পদ্ম দর্শন করলেন। বানারসি মহাপ্রভুর লীলাভূমি, তীর্থরাজ প্রয়াগে এলেন। এইখানেই মহাপ্রভু
গয়াধামেই মহাপ্রভুর দীক্ষা গ্রহণ লীলা, কাশীতে চন্দ্রশেখর ভবনে চন্দ্রশেখর তপন মিশ্রের মুখে মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করে আনন্দ সাগরে ভাসতে লাগলেন এবং তীর্থরাজ প্রয়াগ হয়ে যমুনার তীরে 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 বৃন্দাবনে এলেন। মথুরা বিশ্রাম ঘাট, কৃষ্ণ কংসকে বধ করে এখানে বিশ্রাম করেছিলেন, তাই বিশ্রাম ঘাট। আদি কেশব আদি দর্শন করলেন, মথুরার 24 ঘাট, গোকর্ণ, ভূতেশ্বর আদি। এইবার বৃন্দাবনের অভিমুখে যাত্রা। শুনতে পেলেন পথে যে রূপ সনাতন প্রভু রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ অনেক দিন হলো অপ্রকট হয়েছেন। শ্রীনিবাস নেত্র জলে ভাসছেন, মূর্ছিত হয়ে যাচ্ছেন। জীব গোস্বামীর কাছে নিয়ে এলেন। জীব গোস্বামী পূর্বেই শ্রীনিবাসের পরিচয় শুনেছিলেন। শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন। শ্রীনিবাসকে বুকে ধরে আলিঙ্গন করলেন শ্রীজীব গোস্বামী। গৌড়দেশবাসী ভক্তগণের নাম নিয়ে নিয়ে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। থাকবার প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিলেন। গোবিন্দদেবের শ্রীমন্দিরে নিয়ে গেলেন। বৈশাখ মাসের পূর্ণিমার দিবসের অপরাহ্নে বৃন্দাবনে এসেছিলেন শ্রীনিবাস। জীব গোস্বামীপাদ নিজে নিয়ে গিয়ে শ্রী রাধারমণ দর্শন করালেন। গোপাল ভট্ট গোস্বামীপাদের সঙ্গে দেখা হলো। শ্রীনিবাসকে দেখে পরম সুখী হলেন। তিনি সবিশেষ পরিচয় নিলেন এবং শ্রীনিবাস গোপাল ভট্ট গোস্বামীপাদের চরণ বন্দনাপূর্বক বিনীতভাবে মন্ত্র দীক্ষাদি প্রার্থনা করলেন। ভট্ট গোস্বামীপাদ আনন্দের সঙ্গে রাজি হলেন। পর দিবসই শ্রীনিবাসকে শ্রী শ্রী রাধারমণের সন্নিধানে গোপাল ভট্ট গোস্বামীপাদ মন্ত্ররাজে দীক্ষিত করলেন। শ্রীজীব গোস্বামীপাদ রাধাকুণ্ডে প্রেরণ করলেন রঘুনাথ দাস গোস্বামীপাদের নিকটে। এখানে রঘুনাথ দাস গোস্বামীপাদ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, পুছরি গোফায় রাঘব পণ্ডিত অনেকের দর্শন পেলেন। কয়েক দিবস শ্রীনিবাস তিনি রাধাকুণ্ডে থাকলেন রঘুনাথ দাস গোস্বামীপাদের নিকটে। ভজন উপদেশ প্রাপ্ত হলেন এবং সকল স্থান দর্শন করে পুনরায় বৃন্দাবনে এলেন জীব গোস্বামীপাদের কাছে। এইবার অধ্যয়ন আরম্ভ করালেন। অধ্যয়ন না করলে হবে না, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। শ্রীজীব গোস্বামীপাদ শ্রীনিবাসকে ভাগবত পড়ালেন, সমস্ত গোস্বামী গ্রন্থ। অল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত সমূহ হৃদয়ঙ্গম করে নিলেন। অপূর্ব প্রতিভা, কারণ মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্ষদ জীব গোস্বামীপাদ তাকে আচার্য উপাধি দিলেন। সম্প্রদায়ের আচার্য, সম্প্রদায়ের রক্ষক, ধারক, বাহক। সেদিন থেকে শ্রীনিবাস আচার্য নামে গৌড়ীয় বৈষ্ণব সমাজে খ্যাত হলেন। এর ভিতরে নরোত্তম দাস ঠাকুর এলেন, শ্যামানন্দ প্রভু এলেন, তারাও অধ্যয়ন করলেন, রাধারানীর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হলেন। রাঘব পণ্ডিতের সঙ্গে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা বন ভ্রমণ আদেশ দিলেন শ্রীজীব গোস্বামীপাদ। ধাম দর্শন করো নিখুঁতভাবে, লীলাস্থলীকে অনুভব করো। ভক্তিরত্নাকরের পঞ্চম তরঙ্গে বর্ণনা আছে কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তারা ব্রজমণ্ডলের প্রত্যেকটি গ্রাম লীলাস্থলী রাঘব পণ্ডিতের সাহচর্যে দর্শন করলেন। রাঘব পণ্ডিত হচ্ছেন দাক্ষিণাত্য নিবাসী ব্রাহ্মণ, মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ।
পানিহাটির রাঘব পণ্ডিত আলাদা। এইবার শ্রীজীব গোস্বামীপাদ আদেশ করলেন, তোমাদিগকে গৌরমণ্ডলে যেতে হবে। শ্যামানন্দ, তোমাকে উড়িষ্যায় প্রচার করতে হবে। দুঃখী কৃষ্ণদাস হৃদয় চৈতন্য প্রভুর প্রিয় শিষ্য, এখানে রাধারানীর কৃপায় তিনি শ্যামানন্দ নাম পেলেন, রাধা দাস্য পেলেন। ধামের এমনই কৃপা। এই তিনজন সর্বগুণমণ্ডিত এবং পরস্পর চিরমৈত্রী ভাবযুক্ত। আজ শ্রীজীব গোস্বামীপাদ তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন গোস্বামী গ্রন্থ প্রচার, সংকীর্তন প্রচার, সদাচার প্রচার, বিগ্রহ সেবার প্রচার। এখন গোবিন্দ গোপীনাথ মদন মোহনের বন্দনা করে সবার অনুমতি নিয়ে শ্রীনিবাস, নরোত্তম, দুঃখী কৃষ্ণদাস, শ্যামানন্দ গ্রন্থ সহ আর আসছেন। মথুরার সুপ্রসিদ্ধ পথ ধরে গাড়ি গৌরদেশের অভিমুখে চলছে, সঙ্গে পথিক পদাতিক। স্থানে স্থানে বিশ্রাম, সংকীর্তন, ভোগরাগ, সুন্দর ব্যবস্থা। জীব গোস্বামীপাদ সমস্ত ব্যবস্থা করেছেন। বন বিষ্ণুপুর মল্লভূমে প্রবেশ করল গাড়ি। সেখানের অধিকারী দস্যু দলপতি রাজা বীরহাম্বীর তিনি চরের দ্বারা জানতে পারলেন যে ধনরত্নপূর্ণ একটি গাড়ি গৌরদেশের দিকে যাচ্ছে, বন বিষ্ণুপুরে প্রবেশ করেছে, লুট করতে হবে। একদিন তারা বিশ্রাম করছেন। সন্ধ্যায় সংকীর্তন নৃত্য হলো। গ্রামের বহু লোক ছুটে এসেছেন। বৈষ্ণবগণের অঙ্গে যে তেজ আর তাদের অপূর্ব রূপলাবণ্য, সংকীর্তন ইত্যাদি শুনে গ্রামের লোকরা আশ্চর্যান্বিত হলো। গভীর রাত্রি, সকলে বিশ্রাম করছেন। এই সময়ে দস্যুগণ সাবধানে গাড়ির থেকে সেই গ্রন্থপূর্ণ সিন্দুক সব তুলে নিয়ে গেল। কাঠের সিন্দুক সব, তাতে সব তালপাতার পুঁথি। রাজা বীরহাম্বীর সিন্দুক খুলে দেখলেন, আরে এখানে ধনরত্ন তো কিছু নেই, এ তো সব তালপাতার পুঁথি, মুক্তার মতো সব অক্ষর। তখন গণককে জিজ্ঞাসা করলেন যে তুমি যে বললে অমূল্য নিধি আছে, মণিরত্ন আছে। বললেন, মহারাজ কি করব, আমার গণনাতে তো তাই আসছে। এ তো মূল্যবান গ্রন্থরাজি, কাকে দুঃখ দিলাম। রূপ গোস্বামীপাদের অক্ষর যেন মুক্তার পাতি। গ্রন্থ দর্শন করেই, গ্রন্থ স্পর্শ করেই বৃন্দাবন থেকে যাচ্ছে আর সাধনার সম্পত্তি। বীরহাম্বীরের হৃদয় পবিত্র হয়ে গেল। শুদ্ধ হৃদয়ে প্রেমের সঞ্চার হলো গ্রন্থ স্পর্শে, গ্রন্থ দর্শনে। রাজা সম্পুট রেখে নিদ্রিত হয়েছেন, স্বপ্নে দেখছেন স্বপ্নচ্ছলে এক পুরুষ সুন্দর, যিনি হেম পর্বত অপূর্ব কলেবর। শ্রীচন্দ্র বদনে কহে হাসিয়া হাসিয়া, চিন্তা না করিহ যার গ্রন্থ তেহ মিলিবে আসিয়া। হইবে তোমার প্রতি অতি প্রসন্ন অন্তর, জন্মে জন্মে হও তুমি তাহার কিঙ্কর। রাজা মনে মনে ভাবছেন, কোন মহাপুরুষকে দুঃখ দিলাম, আমার কি গতি হবে। এই গণকের জন্য। গণক বলল যে এর ভিতরে মণিরত্ন আছে। শ্রীনিবাস আচার্য ঠাকুর, তিনি আচার্য গোসাই, তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বললেন তুমি খেতুরিতে যাও। শ্যামানন্দ প্রভুকে বললেন যাও, তুমি উড়িষ্যায় যাও। যতক্ষণ গ্রন্থের খোঁজ না পাচ্ছি আমি এখান থেকে যাব না, তোমরা কেন বিলম্ব করবে। রাজা নিত্য ভাগবত শোনেন। এখন রাজগৃহেতে ভাগবত হয়। কৃষ্ণবল্লভ বলে এক যুবক ব্রাহ্মণের সঙ্গে শ্রীনিবাসের গ্রন্থ খুঁজতে খুঁজতে পরিচয় হয়ে গেল।
কৃষ্ণবল্লভ বললেন, আমাদের দেশের রাজা উনি পরম সাধু প্রকৃতির, কিন্তু চুরি ডাকাতি করেন, কিন্তু নিত্য ভাগবত পাঠ হয়, ওনার মন্দির আছে এবং সাধুগণকে খুবই শ্রদ্ধা করেন। চলুন আজকে আপনাকে রাজগৃহে পাঠের সময় নিয়ে যাব। ভাগবত শুনে রাজা এ কথা শুনিয়া রাজসভা চলে শ্রীনিবাস কৃষ্ণবল্লভে লইয়া। আচার্যের তেজ দেখি প্রেমময় কলেবর, এত সৌন্দর্য সাত্ত্বিক বিকার, মুখে অবিরাম কৃষ্ণ নাম। আচার্যের তেজ দেখি রাজা সাবধানে ভূমে পরিপ্রণমী আপনা ধন্য মানে। এখন যিনি পাঠক ঠাকুর উনি ভাগবত পাঠ করছিলেন, ভ্রমর গীত, উদ্ধব সংবাদ, কিন্তু ওনার সিদ্ধান্ত ঠিক হচ্ছিল না। শ্রীনিবাস প্রতিবাদ করলেন, এরকম না, তাহলে আপনি বলুন আমার কোথায় ভুল হচ্ছে, আপনিই পাঠ করুন, আপনিই শোনান। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। শ্রীনিবাস বললেন ঠিক আছে। উত্তম আসনে বসে গন্ধ পুষ্প মাল্লাদির দ্বারা গ্রন্থ পূজা করে শ্রীনিবাস সুমধুর কণ্ঠে মঙ্গলাচরণ গুরুবন্দনা আদি করে উনি ভাগবত পাঠ আরম্ভ করলেন। অদ্ভুত শ্লোক উচ্চারণের ভঙ্গি, ব্যাখ্যার পরিপাটি। রাজা, বীরহাম্বীর, সভাসদ, মহারানী সবাই প্রেমার্দ্র হয়ে পড়লেন। এই বৈষ্ণব দর্শনে পবিত্রতা। তারপরে শ্রীনিবাস সংকীর্তন করলেন, নৃত্য কীর্তন। এই রকম নৃত্য কীর্তন কেউ তো দেখেনি। নৃত্য কীর্তন কাকে বলে লোকে জানেও না। রাজা গলবস্ত্র দিয়ে শ্রীনিবাসের চরণ মূলে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন গলবস্ত্রে। আচার্য তাকে ধরে গাঢ় আলিঙ্গন করলেন। তারপরে নির্জনে নিয়ে গিয়ে গ্রন্থ সম্পুট দেখালেন। তখন শ্রীনিবাস বুঝতে পারলেন গৌর সুন্দরীরই অসীম কৃপা মাধুর্য এটি। রাজাকে অনুগ্রহ করলেন, জীব গোস্বামী পাদের কাছে সমাচার পাঠালেন। সেখান থেকে বিদায় নিয়ে রাজাকে মহামন্ত্র উপদেশ করলেন, হরিনাম করতে বললেন, নামাশ্রয় প্রদান করলেন। যাজিগ্রামে এলেন। বৈষ্ণবগণ শুনে পরম সুখী হলেন। এই সময় তিনি নবদ্বীপে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর অন্তর্ধান বার্তা শুনলেন। আচার্য বিষাদে মূর্ছিত হয়ে পড়লেন। শ্রীখণ্ডে রঘুনন্দনের আহ্বান পত্র এলো। শ্রীখণ্ডে যাত্রা করলেন। আচার্যকে দর্শন করে নরহরি সরকার, রঘুনন্দন, চিরঞ্জীব, সুলোচন আদি বড় সুখী হলেন। এইবার বৃন্দাবন ধামবাসী গোস্বামী পাদগণের সমাচার সকলে নিলেন। নরহরি সরকার ঠাকুর বললেন, শ্রীনিবাস তোমাকে বিবাহ করতে হবে, সংসারে গৃহস্থ আশ্রমে থেকে আর তোমাকে প্রচার করতে হবে। কাটোয়ায় এলেন। কিছুদিন শ্রীখণ্ডে থেকে কাটোয়ায় এসে দাস গদাধর ঠাকুরের দর্শন করলেন। দাস গদাধর সমস্ত বৃন্দাবনবাসী গোস্বামীগণের কুশল জিজ্ঞাসা করছেন। এই শেষে বললেন, পরম দুর্লভ শ্রীপ্রভুর সংকীর্তন নিরন্তর আস্বাদিবে লইয়া নিজগণ। শ্রীনিবাস কেঁদো না, তোমার বহু শিষ্য প্রশিষ্য হবে, তুমি তাদেরকে নিয়ে সংকীর্তন রস আস্বাদন করবে, নিরন্তর গ্রন্থ আস্বাদন করাবে সকলকে, আর বিবাহ করবে, তোমার অনেক অনুগত জন হবে, আমি আশীর্বাদ করছি। দাস গদাধর এইভাবে শ্রীনিবাসকে কৃপা করলেন। যাজিগ্রামে এলেন। আচার্যের বিবাহ হলো। যাজিগ্রামেই গোপাল চক্রবর্তী বলে এক ভক্ত ব্রাহ্মণ বাস করতেন। তার সুন্দরী ভক্তিমতী কন্যা দ্রৌপদী। বৈশাখের অক্ষয় তৃতীয়ায় বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পরে নাম হলো ঈশ্বরী। গোপাল চক্রবর্তী শ্বশুরকেও তিনি মন্ত্র দীক্ষা দিলেন
এবং দুই শালক শ্যামদাস রামচন্দ্র তাদেরকেও দীক্ষা দিলেন। নরহরি সরকার ঠাকুর অত্যন্ত প্রসন্ন হলেন, ওনার আজ্ঞা পালন করেছেন। শ্রীনিবাস গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাচ্ছেন। দ্বিজ হরিদাসের পুত্র শ্রীদাস, গোকুলানন্দ, কাঞ্চনগড়িয়া তাদেরকে শিষ্য করিয়ে আর গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করাতে লাগলেন। রামচন্দ্র কবিরাজের সঙ্গে দেখা হলো। দেখা মাত্র নিত্যসিদ্ধ প্রেম জাগরিত হলো। সেই বিবাহের কালে এইবার শ্রীনিবাস আচার্য পুনরায় বৃন্দাবনে এলেন, অবস্থান করলেন বিভিন্ন জায়গায়। সেকালের দিনে বৃন্দাবনে আসতে হেঁটে হেঁটে কিছুদিন গয়াতে থেকে বিশ্রাম, কিছুদিন কাশীতে থেকে এইভাবে বিশ্রাম নিয়ে নিয়ে আসতে হতো। জীব গোস্বামী পাদ আদি চরণ বন্দনা করলেন, কয়েক মাস বৃন্দাবনে অবস্থান করলেন। রামচন্দ্র কবিরাজ এসে উপস্থিত। রামচন্দ্র কবিরাজের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। আবার রাধাকুণ্ডে এলেন। এইভাবে কয়েকবার শ্রীনিবাস আচার্য প্রভু এসেছেন আর গিয়েছেন, শ্যামানন্দ প্রভু এসেছেন আর গিয়েছেন। এইবার আবার যখন উনি বন বিষ্ণুপুরে এলেন, বাঁকুড়ায় রাজা বীরহাম্বীরকে যুগল মন্ত্রে দীক্ষিত করলেন। রাজার নাম দিলেন চৈতন্য দাস। অনেকে এই যে দীক্ষা গ্রহণের পরে নূতন নাম দিতে হয়, এটা অনেকে স্বীকার করেন না। তারা দয়া করে ভক্তি রত্নাকর দেখবেন এবং আমাদের প্রাচীন গ্রন্থাবলী দেখবেন। বীরহাম্বীর দীক্ষা দেওয়ার পরে নূতন নাম দিতে হবে, কৃষ্ণ দাস্য সূচক নাম। কারণ পঞ্চম সংস্কার, যে 5টি সংস্কার রয়েছে তার ভিতরে নামও একটা। বীরহাম্বীরের নাম দিলেন চৈতন্য দাস। আর রাজপুত্র হচ্ছেন ধারী হাম্বীর, তার নাম দিলেন দীক্ষা দিয়ে গোপাল দাস। আচার্যের দ্বারা রাধা কালাচাঁদের শ্রীবিগ্রহ সেবা প্রকট করলেন। শ্রীনিবাস আচার্য প্রভু সহস্তে অভিষেক করে প্রতিষ্ঠা করলেন। শ্যামানন্দ প্রভু এলেন, আবার পুরীর দিকে যাত্রা করলেন। জাজিগ্রামে এলেন আচার্য। এই সময় শিখরেশ্বরের রাজা হরিনারায়ণ দেব আচার্যকে আমন্ত্রণ করলেন। শ্রীনিবাস আচার্য তার গৃহে গেলেন, আনন্দ উৎসব করলেন, ভাগবত কথার গঙ্গা প্রবাহিত করলেন। বহু ব্যক্তি আচার্যের চরণাশ্রয় করলেন। শিখরেশ্বর দেশে অবস্থান করে আবার শ্রীখণ্ডে ফিরে এলেন। এর ভিতরে নরহরি সরকার ঠাকুর মাঘ মাসের কৃষ্ণা একাদশীতে তিনি বিলীন হয়ে গেলেন, নিত্যলীলায় প্রবেশ করলেন। আচার্য মূর্ছিত হয়ে গেলেন। বহু ক্ষেত নরহরি সরকার ঠাকুরের উৎসব করলেন বিশাল করে। কণ্টকনগরে এলেন। দাস গদাধর ঠাকুর কার্তিক মাসে অপ্রকট হয়েছেন। নিদারুণ শোকে আচার্যের প্রাণ বিদীর্ণ হতে লাগল। কাটোয়ায় দাস গদাধরের মহামহোৎসব করলেন। দ্বিজ হরিদাস ঠাকুর অপ্রকট হলেন মাঘ কৃষ্ণা একাদশীতে, ওনার উৎসব করলেন কাঞ্চনগড়িয়ায়। এইভাবে খেতুরির সেই 6 বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব এসে গেল। সেইখানে তিনি 6 বিগ্রহের অভিষেক পূজাদি করলেন। মা জাহ্নবা ঠাকুরানী উপস্থিত হলেন, ভোগরন্ধন মা জাহ্নবা করলেন। ফাল্গুনী পূর্ণিমার তিথিতে অহরাত্র সংকীর্তন হলো। এ দেখুন, ফাল্গুনী পূর্ণিমায়, গৌর পূর্ণিমায় যে ব্রত করতে হয়, কিভাবে বিরহ উৎসব করতে হয়, এই ভক্তি রত্নাকরে এই সব উৎসবের বর্ণনা স্পষ্টভাবে রয়েছে। এই যে গৌর পূর্ণিমায় ব্রত করতে হয়, নাম সংকীর্তনে সকলে মত্ত, কিভাবে তারা এই দিনটিকে পালন করেছিলেন, ভক্তি রত্নাকর তার প্রমাণ। অহরাত্র নাম সংকীর্তন মহোৎসব হচ্ছিল। ওই কীর্তনে গৌর সুন্দর আবির্ভূত হয়ে সপরিকর সকলকে দর্শন দিয়েছিলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সকলে উপবাস করেছিলেন।
দ্বিতীয় দিবস পালন করেছিলেন। শ্রী গৌরাঙ্গ বল্লভীকান্ত শ্রী ব্রজমোহন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকান্ত শ্রী রাধারমণ। এত বিশাল উৎসব ইতিপূর্বে হয়নি। খেতুরিতে 6 বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে যা হয়েছিল, রাজা সন্তোষ দত্ত বৈষ্ণবগণকে বস্ত্র স্বর্ণমুদ্রা আদি দান করেছিলেন। ভগবতী ঈশ্বরী মা জাহ্নবা ঠাকুরানী খেতুরির থেকে তিনি বৃন্দাবনে গমন করেন, সমস্ত ব্যবস্থা সন্তোষ দত্ত করে দিয়েছিলেন। এইভাবে অনর্গল শ্রীনিবাস তিনি নাম প্রেম প্রচার করে কখনো জাজিগ্রাম, কখনো বুধুরি, কখনো খেতুরি, কখনো শহীদাবাদ, কখনো কাটোয়া, কখনো নবদ্বীপ, কখনো খড়দহ, এইভাবে সমগ্র রাঢ় ভূমি বরেন্দ্র ভূমি জুড়ে আর শ্রীনিবাস অপূর্ব প্রচার করেন। এখন রঘুনন্দন কাটোয়া এবং শ্রীখণ্ড কাছে তো সর্বদা এই নরহরি সরকার ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রঘুনন্দন ঠাকুর পরম মিত্রতা, তার পুত্র কানাই ঠাকুর, এই ধীরে ধীরে বিশাল উৎসব, কত বড় বড় উৎসব করেছেন শ্রীনিবাস। এবং এই যে প্রচার ধারা, শিষ্যগণকে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করানো, সংকীর্তন জগতে এক অপূর্ব ঘরানার সৃষ্টি করলেন উনি। সমগ্র রাঢ় ভূমি বরেন্দ্র ভূমি 3 প্রভু যেভাবে প্রচার করলেন, যেভাবে সংকীর্তনের প্রচার, সদাচারীর প্রচার, সিদ্ধান্তের প্রচার, সেবার প্রচার, এই প্রচার যদি 3 প্রভু না করতেন তাহলে ধীরে 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 অন্ধকারে তলিয়ে যেত, মজে যেত এই নদীর গতি। কয়েকবার বৃন্দাবনে এলেন, শেষবারে বৃন্দাবনে এসে আর বৃন্দাবন থেকে ফিরে যাননি। রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে এলেন, স্থিরভাবে বৃন্দাবনে থেকে গেলেন। আজকেরই শুভ দিনে বৃন্দাবনে ধীর সমীরে গোপীশ্বর মন্দিরের অনতি দূরে শ্রীনিবাস আচার্য প্রভুর কুঞ্জ এখনও রয়েছে, সেখানে সমাধিপীঠ রয়েছে। রামচন্দ্র কবিরাজের সমাধি, শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা ঠাকুরানী তার সমাধি আজও সেইখানে বিরাজ করছে। আজকেরই তিথি, সেই তিথিতে শ্রীনিবাস আচার্য প্রভু মণিমঞ্জরী রূপে নিজের গুরুরূপা সখী গুণমঞ্জরীর সঙ্গে মিলিত হন। সেই নিভৃত নিকুঞ্জে রাধা মাধবের সেবায় শ্রীনিবাস আচার্যের 3টি কন্যা এবং 3টি পুত্র হয়, 2 পত্নী আর 3টি কন্যা 3টি পুত্র। পরবর্তীকালে আরেকটি বিবাহ করেন রাঘব চক্রবর্তীর কন্যা, তাকে গৌরাঙ্গ প্রিয়া নাম। 3টি কন্যা 3টি পুত্র হয়। কন্যাদের নাম হচ্ছে কৃষ্ণপ্রিয়া, হেমলতা এবং ফুলবি ঠাকুরানী। আর পুত্রগণের নাম হচ্ছে বৃন্দাবন বল্লভ, রাধাকৃষ্ণ এবং গতিগোবিন্দ। গতিগোবিন্দ ঠাকুরের পুত্র হচ্ছেন কৃষ্ণপ্রসাদ ঠাকুর, তার পুত্র হচ্ছেন জগদানন্দ ঠাকুর। জগদানন্দ ঠাকুরের 2 পত্নী, প্রথমা পত্নীর সন্তান হচ্ছে যাদবেন্দ্র ঠাকুর, দ্বিতীয়া পত্নীর সন্তান হচ্ছেন প্রসিদ্ধ পদকর্তা রাধামোহন ঠাকুর। ভুবনমোহন ঠাকুর, গৌরমোহন ঠাকুর, শ্যামমোহন ঠাকুর, মদনমোহন ঠাকুর, এই ভুবনমোহন ঠাকুরের বংশধরগণ বর্তমানে মুর্শিদাবাদে মানিক্যহার, মানকাহার, শ্রীপাঠ মানিক্যহার, যেখানে শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিহ্ন এখনও রয়েছে। এই যে 2টি চরণ চিহ্ন ছিল গিরিরাজ শিলায়, সনাতন গোস্বামী পাদ পেয়েছিলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং দিয়েছিল। তার মধ্যে যে দক্ষিণ চরণটি শ্রীজীব গোস্বামী পাদ, তিনি দক্ষিণ চরণটি বৃন্দাবনে রাখেন,
আর বাম চরণ চিহ্ন গিরিরাজ শিলায় সেটি শ্রীনিবাসকে দিয়ে দেন, বললেন যাও এর সেবা করবে, গৌরমণ্ডলে এই বাম চরণখানা থাক। কারণ জীব গোস্বামী পাদের গৌরমণ্ডলের প্রতি বিশেষ কৃপা। শ্রীনিবাস সেই চরণ চিহ্ন নিয়ে যান, সনাতন গোস্বামীপাদের সেবিত, পরে রূপ গোস্বামীপাদ সেবা করেন, জীব গোস্বামীপাদ সেবা করেন, শ্রীনিবাসকে দেন। বর্তমানে সেই ডান চরণ চিহ্নটি জয়পুরে, রাধা দামোদর আছেন জয়পুরে, সেই জয়পুরে রাধা দামোদরেরই দক্ষিণে সেবিত হচ্ছেন। আর শ্রীধাম বৃন্দাবনে তার প্রতিনিধি শিলা রয়েছে, প্রতিনিধি বিগ্রহও রয়েছে। আর বাম চরণ চিহ্নখানি শ্রীপাঠ মানকাহার, মানিক কাহার মুর্শিদাবাদ জেলায়, সেখানে এখনও সেবিত হচ্ছেন। এবং শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধরগণ নানা জায়গায় রয়েছেন, বৃন্দাবনেও আছেন। তো আজকের সেই পরম পাবন পুণ্যতিথি ভক্তি রত্নাকর অধ্যয়নে নরোত্তম বিলাস, শ্রীনিবাস চরিতামৃত আদি শ্রীনিবাস আচার্য প্রভুর উপরে অনেক কথা, ঠাকুর মহাশয়ের উপরে, শ্যামানন্দ প্রভুর উপরে পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে। ওই পদ দেখাচ্ছেন তারা, যারা যারা শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুর ওই পদকে ধরবেন, তারা তারা ধন্য কৃতার্থ হয়ে যাবেন। রাধা নামৈব কার্যং ঝনুদিন মিলিতং সাধনাধীশ কোটি ত্যাজ্যা নিরাজ্য রাধা পদকমল সুধাম সৎপুমার্থাগ্র কোটি। রাধা পাদাব্জ লীলা ভুবি জয়তি সদা অমন্দ মন্দার কোটি। রাধা কিঙ্করী নাং লুঠতি চরণয় রদ্ভুতা সিদ্ধি কোটি। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা